এমন করে বুক ফুলে দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে এনার কোনো সমস্যা নেই, কিন্তু এনার অনেক সমস্যা। তো গত কয়েকদিন ধরে আমি ওকে বলছি চলো তোমার ট্রিটমেন্ট একবার করে নিয়েছি, ডাক্তার একবার দেখিয়ে নিই, কিন্তু ইনি মশাই শুনলেই তো আমার কথা, কোনো মতে আমার কথা শুনেই না। তো অনেক চিৎকার চেঁচামেচি করছিলাম বলে আমার কিছু বন্ধুবান্ধব ওখানে চলে আসলো, জিজ্ঞেস করে কী হয়েছে তোমরা এত চিল্লাচ্ছ কেন দুজনে মিলে। বললাম এই ব্যাপার, ওকে বলছি একবার চেক আপটা করে নিয়েছি কিন্তু ইনি যেতে চাইছে না। তা আমার বন্ধুবান্ধব ওকে খুব বোঝালো, তোমার তো ভালোর জন্যই বলছে, চেক আপটা করার জন্য বলছে, চেক আপটা করে নাও, কী হয়েছে চেক আপই তো হবে। তার শেষমেশ কিন্তু রাজি হলো। তারপর ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। যাওয়ার পরে ও আমাকে একটা প্রশ্ন করছে, দাদা আমাকে ওখানে কোনো ইঞ্জেকশন দেবে না তো, কোনো কিছু কাটাকাটি করবে না তো? না কিচ্ছু করবে না, আরে বাবা তুমি চলো তো, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার তো তোমার ভালোর জন্যই করবে যেটা করবে। আমি কিন্তু গাইডের কথা বলছি, হ্যাঁ। কিন্তু এ ভয় সে কাঁপছে, থতকে কেঁপে যায়। ধক কোনোরকম বুঝে ওকে আমরা পৌঁছে গেলাম সেই নার্সিংহোমে। এখানে দেখছি অনেক ভিড়, অনেক পেশেন্ট আর কি। তোকে বললাম তুমি বাইরে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি, কারণ ডাক্তার যদি সামনে কিছু বলে দেয় হয়তো ভয় পাবে। তো ভিতরে কথা বলার পরে ডাক্তার যেটা আমাকে বললো যে সমস্যাগুলো বললাম, তো আমাকে বললো এখানে ট্রিটমেন্ট হবে না, আপনি এক কাজ করুন আমাদের আরেকটা নার্সিংহোম আছে ওখানে আপনি নিয়ে চলে যান। দিয়ে আমাকে ওরা রেফার লেটার দিয়ে দিল, রেফার লেটার নিয়ে আমি আগে যাচ্ছিলাম। কিছুটা আসার পরে আমি কিন্তু জায়গাটা মানে হসপিটালটা চিনতে পারছিলাম না। তো সাইডে একজনকে দাদাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, দাদা এই সামনে একটা নার্সিংহোম আছে কোথায় একটু বলতে পারবেন? তো উনি আমাকে বললেন এখান থেকে আর 1 কিলোমিটার পর্যন্ত যান, যাওয়ার পরে ঠিক বাঁদিকে দেখবেন পেয়ে যাবেন। ও জিজ্ঞেস করার পরে বেরিয়ে গেলাম, কিন্তু এই মশাইয়ের যে কিন্তু মনে, ওখানে হলো না এখানে কেন পাঠালো? তাই আমি বললাম ডাক্তার ওখানে অ্যাভেলেবেল নেই বলে এখানে পাঠালো, তুমি বাইরে দাঁড়ান কথা বলি। ভিতরে গিয়ে কথা বলার পর আমাকে বললো ঠিক আছে আপনি ওটিতে তুলে দেন। দিয়ে আমি কিন্তু ওকে ওটিতে তুলি। ওটিতে তোলার পর আমাকে বললো আপনার পেশেন্টকে আপনি ঠিকঠাকভাবে দেখে নিন একবার, আমরা এই কিছুক্ষণের মধ্যে আর কি আমাকে যেটা আগে বলেছিল ওখানে যে অপারেশন করতে হবে। ও আমাকে জিজ্ঞেস করলো ওটিতে আপনি তুলে দিলাম, আমি বললাম হ্যাঁ তোমার অপারেশন হবে, ছোট্ট একটা অপারেশন আছে ওটা করেই তোমাকে ছেড়ে দেবো। সেই মোতাবেক আমি ওটিতে দিয়ে ভালো করে একবার দেখে নিচ্ছি, জানি না অপারেশনের পরে কী হবে না হবে। সেই মোতাবেক আমি একটু ওকে দেখছি। দেখার পর কিছুক্ষণ চলে আসলাম রুমে। তো কিছুক্ষণ পরে দেখছি ডাক্তারবাবু লেগে গেছে ওনার ট্রিটমেন্ট করতে। কী অবস্থা করেছে দেখেন। ও তো আমাকে দেখে হাওমা ওখানে কান্নাকাটি করছে একদম, তুমি বলে কিছু করবে না, কোনো কিছু কাটবে না, আমাকে ইঞ্জেকশন দেবে না, আমাকে তো সবই করছে। দিয়ে আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আপনি অ্যানেস্থেসিয়া দিয়েছেন? তো বললো হ্যাঁ অ্যানেস্থেসিয়া দিয়েছি। তো যাই হোক ইনি ডাক্তারের নাম হচ্ছে আজকে যে ট্রিটমেন্ট করছে এনার নাম হচ্ছে মুসা, ডক্টর মুসা, UK MBBS